আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছি। আজকে যে জন্য আপনাদের মাঝে হাজির হলাম কিছু বলার জন্য। এই আধা ঘন্টা আগে একটা মেয়ে আমার ফেসবুক অ্যাকাউন্টে মেসেজ দিছে, তো তার সাথে কথা হইলো কিছুক্ষণ। সে বলল যে সে নাকি খুব বিপদে আছে, তার 2000 টাকা খুব প্রয়োজন, নানান কিছু। তা আমি জানি না আসলেও তার প্রয়োজন কি না, ঠিক আছে। তো কান্নাকাটি করতেছে, তার মা অসুস্থ, তাকে হসপিটালে নিতে হবে। সে বন্ধু বান্ধব সবার কাছে টাকা চেয়েছে, কোথাও থেকেই পাচ্ছে না। তা আমি যেটা বলতে চাচ্ছি, বর্তমানে যে পরিমাণ প্রতারক বেড়ে গেছে, আসলে কে সত্যি বলছে কে মিথ্যা বলছে সেটা বোঝাটা খুব মুশকিল। আর সেই জন্য আজকে আমি ওই মেয়েটাকে সাহায্য করলাম না। আমি জানি না আমার গুনাহ হবে কিনা, বা আল্লাহ তাআলাই সেটা ভালো জানে। বিশ্বাস করতে পারতেছি না, ওই বিলিফটাই আসতেছে না। এখন কেউ সাহায্য চাইলেই মনে হচ্ছে যে সে প্রতারক বা প্রতারণা করতেছে, মিথ্যে বলতেছে। এটা আমাদের কি করার আছে বলেন? সিস্টেমটা এরকম হয়ে গেছে, যাদের আসলেই সাহায্য দরকার তারা পাচ্ছে না, আর যাদের সাহায্য দরকার নাই তারা উল্টা পাল্টা বুজুং বাজুং বুঝ দিয়ে সাহায্য নিয়ে যাচ্ছে। তার জন্য আসলে অরিজিনালি যাদের সাহায্য প্রয়োজন তারা সেই সহযোগিতাটা পাচ্ছে না। তো ঠিক সেরকমই আমিও দিলাম না, ঠিক আছে। তো অন্তত সবাই সতর্ক থাকবেন, এরকম কেউ যদি মেসেজ দেয় অন্তত দিবেন না। পরিচিত কেউ সাহায্য করুন, যে আপনার পরিচিত বা চিনেন জানেন আসলেও তার সাহায্য প্রয়োজন, আপনি জানেন সব কিছু দেখতেছেন, এরকম মানুষকে সবসময় সহযোগিতা করুন। আপনার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন। আল্লাহ তাআলা এটাই বলেছেন যে সাহায্য করুন আগে আপনার বংশের লোকজনকে, যারা একটু অবস্থা খারাপ আছে তাদেরকে, তারপর গ্রামের মানুষজনকে, তারপরে যদি আপনার কম ক্ষমতা থাকে আপনি বাইরে করুন, কিন্তু সেটা দেখে শুনে। আপনি অজানা কাউকে সাহায্য করবেন না, সেটা প্রতারণার শিকার হওয়াটাই বেশিরভাগই প্রতারিত হতে পারেন। এই জন্য সবাইকে সতর্ক করার জন্য আসলে এই ভিডিওটা বানানো। কেউ এরকম প্রতারণার শিকার হয়েন না, ঠিক আছে। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার বাড়ির আশেপাশে যারা বিপদ আপদে পড়ে, অসুবিধায় পড়ে, তাদেরকে সাহায্য করুন যার যার সামর্থ্য অনুযায়ী। সবসময় যে টাকা দিয়েই হেল্প করা লাগে এরকম না।